নমস্কার বন্ধুরা, আমি আজকে তৈরি করছি নিরামিষ আলু পটলের রসা। পটলগুলো ডুমো ডুমো করে যেরকমভাবে আমরা কাটি সেরকম কেটে নিয়েছি। আলুগুলো এই যে এরকম ছোট ছোট করে আলু আর পটল এরকমভাবে কেটে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এটা নিরামিষ খেতে খুবই ভালো, গরমকালে হালকা ফুলকা খাওয়া এখন ভালো। তাই এই রাত্রিবেলা রুটির সাথে, দুপুরবেলা ভাতের সাথে, পরোটা সবেতেই এটা খেতে পারবে। আমি কড়ায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পটলটা দিয়ে দিচ্ছি। দেখো, পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো দিয়ে দিয়েছি আমি কড়ায়। পটলটা ভাজা হোক, আমি একটা মশলা ততক্ষণে পেস্ট করে নিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল যে যেরকম ভাবে সেরকম পরিমাণে নেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার এটাতে আমি অল্প একটু জল দিয়ে এটা গুলে নেবো। এই যে জলটা দিয়ে দিলাম, একদম বেশি জল দেওয়া চলবে না, অল্প একটু জল দিয়ে এটাকে কাদা কাদা করে গুলে নিই। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে পটলগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হোক, একটু লালচে হলে পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে। আমি এটা সর্ষের তেলেই করছি। সাদা তেলে যারা পারবে সাদা তেলে করবে, সর্ষের তেলে হবে, দুটোতেই হবে। এবার এই পটল ভাজার এতে তেল আছে, আমি এবার ওতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াতে এগুলো নেড়ে নেড়ে আলুগুলো একটু লাল করে ভাজা করতে হবে। দেখো বন্ধুরা, এই যে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে পটলগুলো ভেজে তুলে নিয়েছি, ওইতেই তেল ছিল, ওই তেলেতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াতে এখনো তেল আছে, ওই তেলেতে আমি ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিচ্ছি, আর দুটো ছোট এলাচ আছে, আর লবঙ্গ, ডালচিনি, এগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এটা যখন কিছুক্ষণ আমি এটা নাড়বো, নেড়ে বেশ একটা ভালো গন্ধ বেরোবে। এই যে নেড়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু নেড়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে, এই মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা এতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবার ভয় আছে। গ্যাসটা আমি আস্তে করে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবার আমি যে একটা গোটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা এতে ঢেলে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়েছি, এখন গ্যাসটা কমানো আছে। এবার এই মশলা ধোয়া বাটির জলটা এতে দিয়ে দিচ্ছি। টমেটো বাটার, মশলা বাটার জলটা এতে দিয়ে এবার খানিকক্ষণ মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে ধারে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবো মশলাটা কষিয়ে গেছে। একটু আমাকে নেড়ে যেতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখো ধারে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। এবার আমার যে আলু পটলটা ভাজা ছিল, ওই আলু পটল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেবো ভালো করে। এইটা দিয়ে খানিকক্ষণ কষাতে হবে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভালোই লাগবে।
আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে। অল্প একটু জল দিচ্ছি, যে আরেকটু ভালো করে কষাবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, 2-3 মিনিট ধরে আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প তো সেদ্ধ হয়ে গেছে, বেশি জল না দিলেও হবে। আর এই তরকারিটা খুব ঝোলঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না। রুটি তরকারিতে বেশ ভালোই লাগবে খেতে, রুটি পরোটার সাথে। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। আলু পটলের তরকারি আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসেছে। এই দেখো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। এটা নিরামিষ তরকারি তো আমি শেষে একটু এই যে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে ভালোই লাগবে। তবে কেউ এটা অ্যাভয়েডও করতে পারো, যাদের ভালো লাগবে খাবে, কিন্তু গরমে তো খাওয়া ভালো না। আমি এটা দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিলে খেতে ভালোই লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে দেখো আমার আলু পটলের রসা হয়ে গেছে, কি সুন্দর রংটা হয়েছে তরকারির। আচ্ছা, টাটা।